এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমে তোমরা সবাই কেমন আছো? সিরিয়াসলি 42 ডিগ্রি। যাই হোক, আজকে তো রবিবার। আমি সকালে ভেবেছিলাম যে একবারে রান্না বান্না করে তারপরে চান টান করবো, কিন্তু ঘর মুছতে মুছতে গত পরশু করতে করতে এত ঘেমে গেলাম, ওই জন্য চানও করে নিলাম। দিয়ে দীপক গেছে এখন একটু বাজারে, কালকে মাংসটা অ্যাকচুয়ালি চিকেনটা পাইনি, ওটা নিয়ে আসবে। আর আপাতত চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম। অনেকেই আমার যে শর্টসটা ছিল সেটা দেখে অনেকেই ফোন করেছে, মানে হোয়াটসঅ্যাপ করেছে যে লহরী তোমাদের জল নেই তো কিরকম কি আছে, দরকার থাকলে বলো। অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছিল সোমবার দিন সকালেই আমাদের যে রিজার্ভার থেকে টুলু পাম্পটা করে যেটা আমাদের জলটা ওঠে আর কি ওপরে, খাবার জলটা, তো সেইটা সোমবার দিন সকালেই খারাপ হয়ে যাবে। যেহেতু আমার আর্লি মর্নিং এ সমস্ত রান্না বান্না হয়, আমি কাজে বেরিয়ে যাই, তো আমি অতটা ফেস করিনি। আর সোমবার দিন আমার যা জল ছিল কাজ থেকে ফিরে সেই জলটা নিয়ে আমাদের হয়ে গেছে। বাট মঙ্গলবার সকাল থেকে ঘরে এক ফোঁটাও জল নেই। তো তারপর তো সেই জল কিনে কিনেই হচ্ছিল, মানে একদম মেপে ঝুপেই করছি। আজকে রবিবার, তো মিস্ত্রি এসছে, কাজ হচ্ছে, বা দেখা যাক কি হবে। গরম এত, আমি তো সব জানি অন্ধকার অন্ধকার কেন মনে হচ্ছে, কারণ কি যেহেতু মানে সব আমি ঢেকে রেখে দিয়েছি, এই জন্য এত আরো অন্ধকার লাগছে। তো আজকে ভিডিওটা একটু অন্ধকারের মধ্যেই হবে। বাইরে 42 ডিগ্রি টেম্পারেচার, বাপরে বাপ। আর আমাদের এইটা পূর্ব দিক বলে ভোর 6টা থেকেই রোদ, ওই জন্য সমস্ত ফ্ল্যাট আজকে সকাল থেকে আমি পর্দা দিয়ে রেখে দিয়েছি। যেদিনকে বেরিয়ে যায় সেদিনকে তো পর্দা দেওয়াই থাকে, কিন্তু আজকে তো বাড়িতে আছি, ওই জন্য সব কিছু আজকে আমার মনে হচ্ছে অন্ধকার অন্ধকার। আর একে দেখছো, এই জলের জারটি আমাদের ভরসা এখন। তো যাই হোক, বারান্দাতেও পুরো পর্দা দিয়ে রেখেছি, 12টার আগে অবধি পর্দা খোলাই যাবে না, এত লু দেয়। ঠাকুরের ঘরটাকেও পর্দা দিয়ে একদম ঢেকে রেখেছি। আজকে ব্রেকফাস্ট বললাম একদম ঝিমঝাম করব, এই গরমে খেতেও ভালো লাগছে না। 4টে কলা এনেছিলাম, একটা কলা দীপক অলরেডি খেয়ে নিয়েছে, কারণ কি আমি এদিকে পাউরুটিগুলোকে সেঁকছি। পাউরুটি সেঁকবো, জাস্ট হালকা করে টোস্ট করব আর কলা। আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট, এই গরমে এটাই ভালো। এদিকে ব্রেকফাস্ট করছিলাম, হঠাৎ দেখি মাইকের আওয়াজ, সামনেই তো ভোট। তো তোমাদের ভোটের কীরকম প্রচার চলছে পাড়ায়? বাপরে বাপ, এই গরমের মধ্যেও সত্যি এনাদের কী কষ্ট বলো। সারা বছর যত কষ্ট হয় না, যতই ভোটের সময় কষ্ট হয়। যাই হোক, আমাদের প্রার্থী এসছে, তো সবাইকে হাই হ্যালো করছে। আমরা দেখছি গরমের মধ্যে, ওনাদেরকেও দেখেও চোখেও শান্তি লাগছে। যাই হোক, এদিকে মিস্ত্রিরাও এসে গেছে। এই যে টুলু পাম্পটা খারাপ হয়েছিল সেটা অর্ডার করা হয়েছে, সেটা এখন লাগানো হবে। টুলু পাম্পটা লাগিয়ে দিলেই ব্যাস, তারপরে ডিঙ্কা চিক্কা ডিঙ্কা চিক্কা ডিঙ্কা চিক্কা কিছুক্ষণ বাদেই হয়তো আমাদের ঘরে জল চলে আসবে। আর আমার ঘরে মিস্ত্রিরা ঢুকে এই পাইপটা লাগিয়ে দিয়েছে, এটাকে বলছে প্রেশারের কল। এতদিন ধরে বন্ধ ছিল, তো এইটা নাকি কলে জলকে পাইপে প্রেশার দেবে তবে জল আসবে। পাইপে জল তো উঠছে, কিন্তু এবার যেটা সমস্যা দেখা দিয়েছে, জল নামছে না। তা এখন কি যে অবস্থা যাচ্ছে, সিরিয়াসলি বুঝতে পারছি না কি হচ্ছে। পাম্প চলছে, পাম্পের রিজার্ভারে জল উঠছে, রিজার্ভার ফুল হচ্ছে, পাইপ পুনঃ পরিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরেও জল নামছে না। এই যে সমস্যাকে খুঁজে পাওয়া গেছে, এই পাইপটি গেছে ফেটে, এবার এখান দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে। এখন মিস্ত্রিরা এই পাইপটাকে সারাবে। আর এদিকে তো সবাই কাজ করছে। একটা পায়রা হঠাৎ ছাদে উঠতে উঠতে এসে সেন্সলেস হয়ে পড়ে গেছে, তো তাকে এখন চান টান করিয়ে খাবার টাবার খাইয়ে জল খাইয়ে দিলাম। গরমে কি কষ্ট দেয়। আর এদিকে আমাদের ঘরে আর এক কাণ্ড হয়েছে, মিস্ত্রিরা ভুলেই গেছিলো যে এখানে এই লিভারটা লাগানো আছে। যেই জল এসেছে গোটা ফ্ল্যাটে আমার জলে জল হয়ে গেছে। এখন মিস্ত্রিরা এসেছে, সেগুলো পরিষ্কার করছে, দীপকও একটু হাতে হাতে পরিষ্কার করে দিচ্ছে। ওরা তো চলে গেছে, কিন্তু আমি তারপরেও, ওনারা ভালোভাবে করে দিয়ে গেছে, কিন্তু তারপরেও আমি আর একবার পরিষ্কার করছি। সুখবর এটা যে আমাদের ফাইনালি 6 দিন পরে জল এলো, এটা হচ্ছে সব থেকে বেশি সুখবর। জল আমি ওয়েস্ট করব না এবার। বলে না, তাড়াতাড়ি লাফাতে নেই, খুশি হতে নেই, সেম জিনিসটাই হলো। জানি না আমাদের ফ্ল্যাটের জলের কি পাইপে প্রবলেম হয়েছে, না ট্যাঙ্কে প্রবলেম হয়েছে, কি হয়েছে জানি না, না মিস্ত্রিরা সারাতে পারছে না কিছু। আবার খাবার জল নেই,
এখন ঘড়িতে অলমোস্ট 11:15, আমার রান্না বান্নাও কিছু হয়নি। দীপকের একদিকে অফিস চলছে, ও আবার সবাই গেছে ছাদে, কি হচ্ছে বুঝতেই পারছি না। মানে এত প্যাথেটিক লাগছে, এত প্যাথেটিক, মানে কি বলবো। এত বেলা হয়ে গেছে, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। যখন আসার তাকে আসবে। আমি এদিকে রান্না করতে চলে এলাম, মশলা কষছি, চিকেনটা দিকে ম্যারিনেট করে রাখলাম, আলুগুলোকে ভেজে রেখেছি। আজকে একদম পাতলা করে চিকেনের টালে ঝোল করব, আর খুব অনেকটা ধনেপাতা দিয়ে করব, যাতে খেতে খুব ভালো হয় আর খুব একটা রিচ করব না। আজকে একদম সিম্পল মেনু থাকবে। আর এদিকে দীপক অফিস করছে, বেচারা ও খুব টায়ার্ড হয়ে গেছে, তো ওকে একটু চিকেনটা দিয়ে আসি। হয়ে গেল রান্নাবান্না, এখন ঘড়িতে 1:45। এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আগে গোপালকে দুপুরের ভোগটা দেবো, আর দীপককেও পাঠিয়ে দিয়েছি। জানে দীপকের প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে সকাল থেকে উঠে একদিকে অফিস সামলাচ্ছে, একদিকে জলের ট্যাঙ্কের এই এত সমস্যা, চাই না কী করে কি মিটবে, খুব প্রবলেমে পড়েছি। এখন বাজে 2:40, খেতে বসে গেলাম। ট্যালট্যালে ঝোল আর একটু করলা ভাজা আর স্যালাড লেবু নিয়ে। খাওয়া দাওয়ার পর্ব মিটলো। এবার যেটা হবে সেটা হচ্ছে, এখন ঘড়িতে বাজছে 3:05। এটা হচ্ছে একটু আইসক্রিম খাবো। এটা কালকে রাত্রিরে বাবা দিয়ে গেছিল। বাবা প্রত্যেক সপ্তাহে আইসক্রিম দিয়ে যায়, তো দীপক খায় না, দীপকের টাইমিং খেয়ে নি। ও 1-2টা চামচ হয়তো নিল, বাইক। ও কোল্ড ড্রিঙ্কস খায়, আইসক্রিম খেতে বেশি ভালোবাসে। উঠে ফ্রেশ হলাম, আর একটুখানি 8 ঘন্টা একটু ন্যাপ নিয়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল বলে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার একটু বানাবো চা। এখনো দীপকের অফিস চলছে, ঘড়ির কাঁটা বাজছে 7:05, সন্ধ্যে 7 মানে 6:55। চা বানাই, ওর আই থিঙ্ক 8টায় অফিস শেষ হবে। আজকে আর কোথায় বেরোচ্ছি না, কারণ কি ঘড়িতে বাজছে 9:10, আর দীপকের এই জাস্ট অফিস শেষ হলো। আর আজকে সারা দিনের এত স্ট্রাগল যাচ্ছে, জল 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 করে। সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ সেভ ওয়াটার, জল বাঁচাও, জল জল জীবন। আমি না, আমরা যে কি কার মধ্যে দিয়ে যাচ্ছি আমরাই জানি। প্রত্যেক দিন জল সমস্যা, 6 দিন হলো এই নিয়ে, 6 দিন, ভাবতে পারছো, খাবার জল নিয়ে। তো এখন আবার এগেন্স রুটি ফুটি বানাবো, একটুখানি বসেছি, একটু বই টই তো জন্মে পড়তে বসি না, আজকে একটু সময় পেয়েছি, তাই জন্য একটু বই পড়ছি। আর কি, এই চলছে সন্ধ্যাবেলা থেকে। একটুখানি পড়াশোনা করে চলে এলাম রুটি করতে, কারণ ঘড়িতে বাজছে 9:25। ওই জন্য এখন এক কারি বাসনও করেছে, সেগুলোকেও পরিষ্কার করবো। আর রুটি করতে এসে যেটা মনে হয় সব মেয়েদেরই, বা যারা রুটি বানায়, ঘেমে তো পুরো চান হয়ে গেল। ঘড়ির কাঁটায় 10টা 4, রুটি করলাম, আর পেছনে দেখতেই পাচ্ছ বাসনগুলো যেগুলো ছিল সেগুলো সব ধুলাম। আমাদেরকে ঘামটা জাস্ট দেখায়, এই শুধু মানে সারাদিনে এত ঘামি না, শুধু রুটি করতে গিয়ে যত ঘাম, এত ঘেমে যাই। তাই হোক, এখন একটু ফ্রেশ হই আগে। খাওয়া হয়ে গেছে, বাসনপত্র সমস্ত কিছু, দীপকের অফিসের সবকিছু গুছিয়ে নিয়েছি, আর আমিও ফ্রেশ হয়ে গেছি। আর এবার খাবো আইসক্রিম, এটা বাবা দিয়ে গেছে। তা চলো, জল যন্ত্রণা তো মিটলো না, জানি আমাকে পাউডারের ভুতু মনে হচ্ছে। আমি শোয়ার সময় এরকমই পাউডার নিজেকে পুরো ভুতু বানিয়েই ঘুমাতে যাই। চলো, আপাতত আজকের ব্লগটা এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণে চ্যানেলটা আর সবাই খুব 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 ভালো থেকো। আর শেষে একটাই কথা বলবো, সেভ ওয়াটার, জলটাকে প্লিজ তোমরা কেউ মিস ইউজ করো না, যেটুকুন লাগছে সেটুকুন ভাবে ইউজ করো। চলো, আজকের মতো টাটা।